শঙ্খ গেলা আনো না গো, একটা শঙ্খ। জয় হরি বল, হরি 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 হরি বল। হাসি কই? जय श्री राधे राधे, जय श्री राधे राधे, जय श्री हरि, जय श्री हरि, जय श्री हरि, हरे कृष्ण राधे राधे, जय राधे श्री कृष्ण करुणा
দীনবন্ধ জগৎপতে ও পেশ গোপীনাথ রাধাকান্ত নারায়ণ ওম নমো ব্রাহ্মণ দেবায় ও ব্রাহ্মণ হৃদয় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমঃ ঈশ্বর ভগবান কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ ওনাদে রাধে গোবিন্দ সর্বকারণ কারণ সপ্ত স্বর্ণপ্রভান নারায়ণ ধরো মুরুষান নীলবস্ত্র পরিধর ভজে বৃন্দাবনে সপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু শিবাঙ্গুরে চন্দ্রমালে হরে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচন বল্লভে বল্লভং দেবং রাধায় বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্ত কৃষ্ণ ভক্তে প্রদেবী সত্যবতায় নমো নমো মৃদঙ্গ ব্রহ্ম রূপায় লাবণ্য রস মাধুরী নৈশ্র সংযুক্তায় ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নমো বংশ কল্প তুর্ভস্য কৃপা সিন্ধু বদেব চ ভগবান পাবনি ভোরি ভূমিতে গোসাই বিধান চন্দ্র দাসের কোনায় পুরায় সত্যবাণী তাই যে সমস্ত বিগড়াটি গ্রামবাসী ভক্তগণ বিয়ে কোণে বসে কর্মে ব্যস্ত থাকা অবস্থাতে মাধ্যমে যে কথাগুলো শ্রবণ করছেন তিনারা বলল আজ আমরা প্রতিনগণ্য প্রেমের স্বরূপ আমরা আপনাদের কাছে উপস্থিত থেকে আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। তাই আজকে মাসিক হরিসভার রাধা গোবিন্দের পূজার অর্চনা করে আমরা এবার গুরুবন্দনায় প্রবেশ করব। আপনারই আমাদের জীবন সবার পাঠক প্রদর্শক করছেন অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ তিনি গুরুমুখে অবতীর্ণ হয়ে আমাদের এই ঘোর অন্ধকারে আলো শিখারে গুরুদেবের শরণাশ্রয় করে তার কথা মতো পথ নির্দেশিত আলোর দিশারিতে আমরা উল্কা ন্যায় গতিতে ছুটে চলেছি ঈশ্বরের আরাধনায়। তাই প্রথমে আমরা সকল সমস্ত গ্রামবাসী শ্রদ্ধেয় পূজনীয় কীর্তিমাত্র পূর্ণ নমস্কার জানিয়ে আমরা হরিবাসন সভা পরম শ্রদ্ধায় কমলনীয় এবং সহনশীলতা ধন্যময়ী মাতৃবর্গ সমস্ত নারী জাতিকে জানাই আমাদের সশ্রদ্ধ ভক্তি সহকারে নমস্কার। উপবিষ্ট যারা
আসনের মধ্যে রেখে সকলকে নমস্কার জানিয়ে সকলের স্নেহ ভালোবাসা জানিয়ে আমরা হলো সবাই আমরা শুরু করতে পেরেছি। জয় জয় সদ্গুরু, জয় জয় সদ্গুরু, ব্রহ্ম সনাতন অনন্ত আছে
এবং অর্চনা করি, যাগযজ্ঞ করি, কিন্তু আমাদের চাওয়ার বাসনাও কিন্তু মিটে না। তাই ভগবান কি বললেন যে তোমাকে জন্মের পূর্বে থেকে তোমাকে এত কিছু দিয়েছি, তোমার আশা মিটে না, আর কত চাও? তাই দেখুন এখানে পদকর্তা বলেন যে চাওয়া পাওয়ার আশা নিয়ে যে আমাকে ভজনা করেন তাকে আমি কিচ্ছু দেই না। কি করে? যে তাকে শূন্য হাতে সংসার থেকে আবার নিয়ে যায়। তাই দেখবেন আমরা মৃত্যুর সময় আমরা বিছানাকে আঁকড়ে ধরে বুকের মধ্যে টেনে আনতে চাই। राम राम राम। कहाँ से पधारे संत महाराज जी? रतनपुर से बासलोई रतनपुर। बासलो रतनपुर। कहाँ आए हैं? जी ये हरी बसर में आए हैं। ये हरी बसर में आए हैं, जिगरहट्टी। आज हरी बसर होगा। हाँ, हो रहा है। आज कौन सा बार है? मंगलवार। मंगलवार है। ये बैसाख मंगलवार। राधे राधे। राधे राधे। ভগবান যদি করে কিছু করদান, ভগবান ভগবান করে দান। তাই ভগবানকে তাই চিকিৎসা করা বিষয় না, অর্থ না, ধন না, গাড়ি বাড়ি না। কি চাইছি দেখো, যারা জ্ঞানী, যারা সাধু সন্ত, তাদের চাওয়াটাই হয়ে প্রকাশ করেছে। পরাণ ভরিয়া দিও প্রেম, কণ্ঠ ভরিয়া দিও গান। ভগবান ভগবান যদি কিছু করো মোরে দান। जय हरिवाल। हरे कृष्ण जय राधे राधे। जय राधे राधे। आज के मंगलवार बैसाख मास 2026 साल বিধানের গৃহে গুরু সভা আয়োজন করা হয়েছে। প্রতি মাসের নিয়ত এই মাসেও, তাই সকল ভক্তবৃন্দদের কাছে বিনীত নিবেদন, সবাই হরিকথা আস্বাদন করে हरे कृष्ण हरे আমরা ধন্য হব। জয় হরিবল, गौर हरिवाल। গৌর হরিবল। ভক্তবৃন্দর আগমন হয়েছে সব।
বস গা যা, বসো গা যাও। বসো, ওখানে বসে চটে বসো গা। একটু কমে হবে। মা খেতে দিয়েছে কিন্তু ক্ষুধার জ্বালা না পূর্ণ করতে পারে, আরো 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 যখন বড় হলাম স্কুলে লেখাপড়া শিখতে গেলাম, 5 টাকা দিয়েছে পেট ভরেনি, 10 টাকা দাও, আজকে 10 টাকা থেকে 8 টাকা দাও, হাতে মোবাইল দাও, কিন্তু আমাদের বাসনা। কিন্তু যে বাসনা নিয়ে আমরা পৃথিবীতে এলাম সেই বাসনা কি আমাদের পূর্ণ হয়েছে? কেন হয়নি? যে এই বাসনা একমাত্র পূর্ণ করতে পারেনি কে? ভগবান কৃষ্ণ। কি দিয়ে পূর্ণ করেন? তার কৃপা দৃষ্টি। তাই মনটা বারবার কেঁদে ওঠে। কেন কেঁদে ওঠে? কেন কেঁদে ওঠে? খাবার জন্য, টাকার জন্য, পয়সার জন্য, সম্পত্তির জন্য না।
কৃষ্ণ অনুগত মন যাদের, তাদের মনটা কেঁদে ওঠে কেন? যে কৃষ্ণ নামে যদি একবার এই অধমটা কৃষ্ণ নাম না হয়। শ্রী গুরু গোবিন্দ হরে হরি বল হরে হরি বল হরে হরি বল। তখন মনে হয় যেন কতদিন থেকে যে ভগবান কৃষ্ণের নাম স্মরণ হয়নি, তখন এই আত্মাটা কেঁদে ওঠে, দুঃখে দুঃখে কেঁদে বলে, হে ভগবান, তোমার কৃষ্ণ নামের পরে আমার কাঁদবে বড় প্রাণ। তাই বলছে, কি বলছে, কবে যাব বিষয় ছেড়ে, ভালো? কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে শ্রী বৃন্দাবন মধুর কৃষ্ণ নামে। কবে আমার কবে পুরাবো মধুর কৃষ্ণ নামে। কবে আমার কবে পুরাবো, কবে যাব বিষয় ছেড়ে শ্রী বৃন্দাবন, কবে যাব শ্রী বৃন্দাবন মধুর কৃষ্ণ নামে। কবে আমার কবে পুরাবো এই জ্ঞান অর্জন করলে নয়, সংসারের মায়ার বারণ ছুটে যাবে। কি হবে? কৃষ্ণ প্রাপ্তি। গুরুচরণ আশ্রয় করতে উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রাপ্তি। আর যদি ভাবেন কৃষ্ণের কাছে জল দেবো, আর একটা পথ ছবি কিনে তার সামনে লোকের দ্বারা আর একটা করে টাকা দেবো, যাওয়ার হবে। আর এই গানটাকে অনুসরণ করে চলবেন আর বলবেন করবেন। আর কৃষ্ণ নামে নামাবে তবে দেব দায়। কখন না কৃষ্ণ নামে নামাবলি ঘরে যায়, গায়ে যায়, কখন যায়? যখন এই যে আমি আর থাকবো না, তখন বিছানার উপরে পাশার দেহটা পড়ে থাকে। পাড়া প্রতিবেশী এসে কি বলবেন? যে কপালে একটা তিলক কেটে দে, আর কপালে কৃষ্ণ নাম লিখে দে, আর একটা নামাবলি তার পাশার দেহটা চাপিয়ে দে। এই গানটা হয় না, নামাবলি দিয়ে ঢেকে দেয়। তখন কিন্তু সুন্দর একটা তোষক চাদর দিয়ে ঢাকা দিত না। সেই কথা এখানে বলছি, কৃষ্ণ নামে নামাবলি তবে দেব দায়। বৃন্দাবন যায়, কৃষ্ণ দর্শন করতে কিন্তু দর্শন হয় না, বাতে দর্শন হয়। কৃষ্ণ নামে মনটা ছুটে যায়। কৃষ্ণ নামে নামাবলি কবে দেব দায়, কবে গিয়ে পাবো মধুরা। কৃষ্ণ চরণ সঙ্গ
যারা ভুল করে হয়তো আগে কৃষ্ণ তাদের আমি তো জানি না আমার কালো কৃষ্ণ বলে হ্যাঁ, চলে না 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 এই দাও এবার চলছে এখানে থাকতে হবে হালকা বড় এবার আছে এখন ভজন লড়াই দিচ্ছে অবতারেশ্বর গোড়ায় অবতার প্রাণনা ভরিয়ে করে করি নিরেবার জ্ঞাননা প্রাস আপন কর্মধারী। মনে হচ্ছে যে রামচন্দ্র ভগবান পুরুষোত্তম ভগবান কৃষ্ণ পুরুষোত্তম ভগবান সবার দিনের শিক্ষা হলো না আমরা সেবাকে নিয়ে যাই আমরা আসলেন যে রামচন্দ্র কৃষ্ণ নদী আসলেন কি রূপে গৌরাঙ্গ অবতার রূপে তার বলে গৌরাঙ্গ অবতার অবতারের সাথে ঘোড়া অবতার কেননা ভোগী কারণ করি নিরেবার জানো না পুরা যখন বন্ধ হবে কিনা তখন আবার ছন দিবা আবার চলতে লাগবে জলে কি বাস করে আবার ছন দিবা চলতে এখন চলছে ওই চলছে বন্ধ হয়ে যাবে মানে দেখা যাবে না জলে মাছ বাস করে কিন্তু জলে কিন্তু মাছের তৃষ্ণা লাগে মাছ জল খাওয়া করে কি করে মুখ দিয়ে জল নেই আর কান করে খাওয়া করে জলের তৃষ্ণা মিশে যায় আর আমরা এমন মাছ যে আমাদের উদর তৃপ্তি হয় অবতারের চাল গোড়া অবতার কামিয়া ভগিনী কালে করি নিজে বাদ জানা দিয়া আপন কর্ম আমরা আপন কর্ম করে আমরা তাই মাছ যেমন জলে বাস করে
জল মুখ দিয়ে নেয়, খান করে বার করে জলের চেষ্টা মিটে যায়, আর আমাদের বিষয় বাসনায় রোগ আরো সব চেষ্টা মিটে যায়। বুঝতে পারছো? তাই বলছে, আরে পঞ্চকের তরু সদাই সেবিলে, আরে পঞ্চকের তরু সদাই সেবিলে, আরে অমৃত পায়ে বাড়াতে, শিবপাত্র তরু শিবরঙ্গ আমার, শিবপাত্র তরু শিবরঙ্গ আমার, তারে বাড়ি রূপে তরু, তারে বাড়ি রূপে, তারে বাড়ি রূপে তরু, তারে বাড়ি রূপে। এখানে কি বললেন? পঞ্চকের তরু সদাই সেবিলে, অমৃত পাইবার আছে, প্রেমর কল্পতরু শিল গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলে দৃষ্টি। তাই তো এখন নবচিত্র লোক বৈশাখ মাস নবচিত্র সজ্জাতি হয়, যেগুলো মুসলিমে দর্শন হয়তো 50 ঘর আছে, 80 ঘর আছে, তাহলে 10 থেকে 20 জন তারপর সময় নেই, খেতে পারে। আর পঞ্চকের তরু কি? কাঁঠাল গাছ, সংস্কৃত কাঁঠাল গাছ আমরা লাগাচ্ছি, সংস্কৃতের কাঁঠাল গাছ লাগাচ্ছি, কি করছি? পায়ে মাথা ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে সুন্দর উচ্চশীলে সংসার করলাম। স্ত্রীর বর্গে আমার ওরা যত সন্তান আছে কন্যাকে দিলাম, সুন্দর ছেলে দিয়ে দিলাম, নাতি নাতি কিন্তু কন্যা আকার যেটাকে লালন পালন করে আমরা দিয়ে মানুষ করলাম, সেই সন্তান তার মতো খাবার কিনলাম দেখে বৌমা কখন খেতে দিলে তখন জল ভরতে তাকে খাবার খেতে নব্বইটা ভরে গেল, ঘুরিয়ে বাবা মা 5 লিটার ভাত খাবে, সুন্দর খাবার রাখতে লালন পালন পঞ্চকের তরু সদাই সেবিলে, অমৃত পাইবার আছে, প্রেম কল্পতরু শিব রঙ্গ আমার, তারে ভাবিলা দৃষ্টি। তোমায় পেলাম না কৃষ্ণ কথা বলা, গৌরাঙ্গে ভজনা করার তোমায় পেলাম না সংসার করে, পায়ে মাথা ঘাম পাইছি মাত্র উপার্জন করে, শেষে যখন করে খবর হারিয়ে গেল, তারপরে খাবার জন্য চোখের জল ফেলতে হয়, কাঁদতে হয়। কোনো সময় যদি বৌমার পিতা হয়, একটা পুরাতন থালায় ভাঙায় থালায় হঠাৎ জড়িয়ে পড়বে, তার খেতে পারে খাবার জন্য খেতে পারে, এই তো আর আবার কি দেখতে যত বছর গানগুলো লিখেছি আমাদের ছোটরা তাই কি বলে কালো বলিয়া আগুন পোহালা, আরে কালো বলিয়া আগুন পোহালা, প্রচন্ড শীত, তখন যেন একটু শান্তি পাওয়ার জন্য ফলগুলো নয়, সেই আগুনে একদিক উত্তপ্ত হয় আর একদিক শীতে কালা হয়ে যায়। তাই শীতে বলে না যে আগুন জ্বালায় আগুন পড়ায় কোনো সাদা বলে না। আমরা সেই সংসারটাকে ফলসের সঙ্গে তুলনা করলে অর্থ উপার্জন করে ফলসের আমরা আগুন জ্বালাচ্ছি, আর সেই আগুন আমরা ঘরে জব্দ হচ্ছি।
সুতরাং বলিয়া আগুন পোহালা পাইলা বলবে তার আর আরো বলিয়া গলাতে পড়িল সামন তিন করো সমান তিন করো কি মৃত্যু বড়া সাপ কার গলা দিয়েছিল মান কার গলা দিয়েছিল রাজা পরীক্ষিত আর আমরা দুধের যে মালা বানা যায় সেই মালাটা হলে বলার সময় হয় না কৃষ্ণ কথা বলার সময় হয় না ভজন বলার সময় হয় না সমান তিন বসা আমাদের মাথার পাশে যে শাক দুটি কাল বসে রয়েছে তখন কানে দিয়ে সমান মেরে চিনে যাবে সমান মেরে চিনে নিয়ে যাবে আমরা কেউ জানি না তাই বলছি সমান তিন বসা আবার কি বলছে দেখুন আরে সোনাদেরুলাতে পলাশে ফুটিলা সোনাদেরুলাতে পলাশে ফুটিলা নাসাতে পোষলো পলাশ ফুল দেখেছো দেখেছো সুন্দর লাল টুকটুকে গোড়াটা হয় কালো হয় চমৎকার কি হয় সেই সুন্দর পলাশ ফুলটাকে যখন তুলে আনা হয় সেই পাওয়ার জন্য সৌরভ নেওয়ার জন্য নাকের কাছে যখন লাগায় সে ফুলের মধ্যে পোকা থাকে সেই পোকা কি করে নাকটাকে ক্ষত বিক্ষত করে তাই আমাদের সংসারটা সুন্দর ফুল পলাশ ফুলের লালন পালন আর সেই ফুলের পোকায় আর কি বললেন দণ্ড ভাবে কাজ করছি শুনলাম আচ্ছা গল্প মনে করে গেল আশি লক্ষ জন্য ভ্রমণ করতে করতে কুকুর রূপে জন্মগ্রহণ করলাম আপনাকে খাবার জন্য ঘুমার জন্য কাটিয়ে কেউ ভোগ করে করেছে কেউ লাঠের পাড় দিয়ে সকালে লেগেছে কান্না করতে করতে খুঁজেছি আর ঘরের দিকে তাকিয়ে দেখেছি কোনো মা রান্না করছি জল ফেলেছি আর ফল ফল করে বসে তখন মা রান্না করে ফল করতে আসবে যখন মা ভাতে ওই প্রাণীগুলো একটা পাখিকে করে পাস করে নিয়ে আসছে ফেলার জন্য ওই ন্যায়টাকে নাচতে নাচতে মায়ের সঙ্গে ফেলতে ফেলতে দিলাম ওই মা তখন সম্মুখী আমার গায়ের উপর ওই গরম খাড়া জড়াই চলতে না করে কান্না করতে করতে বুঝলাম দেখদিকে খোলা জড়া করবে গরম হাতে খাড়া জড়াই দেখলাম আর দিয়ে মা তার বাচ্চাকে খেতে দিয়েছে গরম জড়াই করতে না করে প্রতি কষ্টে জিভে জল ফেলে বসে রইলাম সেই ঘরে গৃহস্থ বাচ্চা ছেলেগুলো যখন গিয়ে হাত ধুতে আসলো
আপনি খাবারের রাস্তায় রাস্তা ফেলে আসতে রাখতে ওই গরম জ্বালা জ্বালা সহ্য করতে করতে ছুটে গেলাম তাদের তখন করল কি মা ডাক্তার চালাটা আছে নেই তারপরে তখন দেহের মধ্যে আঘাত করলো করতে পারলাম না কান্না করতে করতে ছুটলাম দেখবি ওই জ্বালা কাঠের জ্বালা আঘাত গরম ভাতের জ্বালায় দেখবে ছুটতে ছুটতে দেখলাম যে ভাগালে একটা মৃত প্রাণী ধরে ধরেছে অপরাধ দৃষ্টিতে আমি ওই মৃত প্রাণীটির দিকে তাকিয়ে দেখলাম তার দিকে সকলি তার দিকে বড় বড় কাঠগুলো ছিঁড়ে পুড়ে খাচ্ছে মাংস বলতে নেই পচে গেছে হাত দিশার খোদার জমা চলতে পারে সমস্ত প্রাণীদের কাছে দেখলাম হাড় গোড়গুলো সূর্য বন্ধ বেরোচ্ছে আমার দেখে পালিয়ে গেল চলে গেল আমি মনের আনন্দে ওই মুক্ত হাত থেকে কামড় দিলাম কামড় দিয়ে এক টুকরো ভেঙে নিয়ে পাওয়াতে রাখলাম সেই হাড়ে ওইটাতে আমার মুখটা ক্ষত বিক্ষত হয়ে মুখ থেকে রক্ত বেরোতে লাগলো সেই রক্ত পান করলাম শান্তি পেলাম কি আমার শান্তি ভগবানকে বললাম এই ঈশ্বর এই কি সংসার এই কি তোমার লীলা বুঝি না ভগবান তোমার লীলা বুঝি না আমরা সংসারে এসে সুখ কাটতেছি হচ্ছি ভগবানের দেওয়া দেহ কখনা ওই ক্ষত বিক্ষত পরিবার তোমার বিরুদ্ধ রাস্তায় এই কাদা সংসার জলে যত্ন না দেয় তোমারা আমার প্রেমানন্দের তার হরি হরি সংসার ভোজিল কি ভুল করিল সংসার ভোজিল কি ভুল করিল আগে বন্ধ হতো না সংসার ভোজলা কি বল করিলা সাধু গুরুর সাধুগুরুর কথা শোনে না তার জয় ইহকাল পরকাল এই জন্য এখানে এসে খেয়ে যাচ্ছে ইহকাল পরকাল নিজের ভাষাটা কেননা জানার সময় থাকতে সাধুগুরুর কথা শুনে যাও ভজনা করে যাও
এই ভগবান গুলাল কৃষ্ণ পরিচয় মাত্র ধরেছে যে শিষ্য প্রতিমানের আসবে সে হয় যে পরিচয় মাত্র সাধারণ ভজন করে এগোতে পারবে সে হল শিষ্য পিতার কাছে পুত্র হচ্ছে পিতাকে রক্ষা করতে পারবে পুত্র পুত্রের হাতে মান সম্মান আজকে দুলাল কৃষ্ণ দাসের সন্তান যদি ভালো হয় তাহলে গ্রামের লোক বলবে ভালো গ্রামের লোক যদি ভালো বলে তাহলে সারা দেশের বলতে ভালো আর যদি খারাপ হয়ে যায় না তাহলে ছেলের জন্য পিতাকেও অবস্থা করে যেতে হয় গুরুচর মাত্র যারা পড়েছে তারা যদি সঠিকভাবে গুরু নির্দেশ মতো সাধন ভোজন না করে না পথে করে তাহলে শিষ্য কিন্তু মানটা প্রার্থনা তোমাদের হাতে নির্ভর করছে গুরুদেবের উচ্চস্থান যেমন স্ত্রী স্বামীকে স্বর্গে তুলতে পারে আবার স্ত্রী স্বামীকে নরকে নামাতে পারে কে তুলেছিল স্বর্গে তোমার আছে বেহুলা স্বামী অংশুয়া নর্মদা নর্মদা সেটি অনুষ্ঠিত আমরা কিন্তু তাদেরকে দেখি না স্বামীর সঙ্গে ঝাঁটালাপ করি স্বামীকে ন্যায় উন্নত হবে তারা কুন্তি মন্দারদরি ধরা সীতা অহিল্যা প্রচুর প্রচুর কিন্তু আমরা ওই যে কীর্তন শুনি ভাগবতর শুনি আটকার শুনি আর একটা নির্বাহ করে দিই আমরা অন্তরে রাখতে চাই তাই প্রেমানন্দ পিতা হরি হরি বল আরেকটি বিষয় গুরুচরণের আশ্রয় করেছেন কেন করলেন কেন গুরুচরণের আশ্রয় করলেন কেন করলেন পুত্র আসুন জানা আছে একটু বলেন কেন করলেন একটু বলেন যেটুকু জানো শুরু বলেন অনেকে বলি আমরা বলি দীক্ষা দেওয়ার সময় আমরা বলি আর আমার দীক্ষা না আমার নেই দীক্ষা না দেবতাকে সিদ্ধ হবে সিদ্ধ হবে শতবার যদি গঙ্গার জলে স্নান করি দেহ শুদ্ধ হবে যদি দেহ শুদ্ধ হতো তবে গঙ্গা পুত্র বিশ্ব তাকে ওই 18 দিন সরস্বতীয় অবস্থায় থাকতে হতো গঙ্গা তাহলে দীক্ষা যে ঘরে আছে ঘরে বলি দীক্ষা নিলাম দেহ শুদ্ধ হলো পুরুষের কাছে জল দিতে পারবো অত ভগবানের ছবি কিনে আমরা লোক দর্শনে সেবা দিতে পারবো এটাই বলি কাছে এই কথাটা মিথ্যা এই কারণে মিথ্যা যে ওই লোকের দরবার দিয়ে জল দিয়ে দিলাম যে রেখে দিলাম সেই প্রসাদটা কিন্তু আমরা দিলাম আর প্রসাদ পেলে কি হয় যে দীক্ষা নিয়েছে যখন গুরুদেব দীক্ষা নিয়েছে তখন উদ্দেশ্য সেটা বললে উদ্দেশ্য হচ্ছে যে আমরা সংসার জন্মে আমরা ঘুরছি 4 লক্ষবার মানুষের জন্ম গ্রহণ করতে হবে 4 লক্ষবার একা জন্ম তাহলে মানুষের জন্ম গ্রহণ করে আমরা যদি গুরুচরণ আশ্রয় করি সাধন ভজন যদি না করি তাহলে আমাদের দেহটা কি হবে 7 দিন যেমন খেতে না পেলে দেহটা অবশ হয়ে যায় কথা বলার ক্ষমতা থাকে না চলার ক্ষমতা থাকে না তখন আত্মাটা অবশ হয়ে যাবে যেমন হয়েছিল ভাগবতে কার রাজা জয়মিনীর পুত্র রাজা জয়মিনীর পক্ষে রাজা জয়মিনীর পক্ষে
তার একটা সন্তান জন্মগ্রহণ করেছিল পুষ্পাঞ্জের মতো, যেটা যেটা এখানে পঞ্চম দল উৎসবে আলোচনা হয়েছে, হয়তো শুনেছেন কিন্তু মনে রাখতে পারেন যে ওই স্পঞ্জের মতো যখন পুত্র সন্তান হলো, ভগবান বলেছে আমি কি পাপ করলাম যে আমার এরকম পুত্র হয়েছে। তখন ভগবান বললেন যে এই পুত্রকে তুমি জিজ্ঞাসা করো, তাহলে তোমার এরকম কেন অবস্থা। তখন রাজা জয়মণি বলছে ভগবান তুমি তাকে জানবো বলছো, যে চলতে পারে না, কথা বলতে পারে না, স্পঞ্জের মতো, সে আমাকে কি উত্তর দেবে। যে তুমি একে 8টি বছর আত্মতত্ত্ব, ভাগবত তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব শ্রবণ করা। 1 বছর শ্রবণ করার পর ওই ছেলেকে যখন জিজ্ঞাসা করছে হে পুত্র তোমার এরকম জ্ঞান হয়েছিল, ওই পুত্র বলছে পিতা আমি 50 বার মানুষ রূপে জন্মগ্রহণ করেছি, আমি এমন মানুষ বা পিতা পাইনি বা মাতা পাইনি যে আমাকে কৃষ্ণ কথা শ্রবণ করায়, ভাগবত কথা শ্রবণ করায় আমি পাইনি, যার জন্য আমাকে এই অবস্থা। তাহলে আমাদের আত্মাটাও না তত্ত্ব, যদি ভাগবত কথা কৃষ্ণ তত্ত্ব আত্মতত্ত্ব না শ্রবণ করাও, গুরুচরণ বন্দনা করে যদি সাধন ভজন না করো, ওই স্পঞ্জের মতো অসার হয়ে যায়। অনেক সংসার আছে, অনেক সংসার আছে চলতে পারছে না, পায়ে বরকত নেই, কারণ হচ্ছে তাই আত্মাটাকে মুক্তির পথ দিতে পারে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর সাক্ষাৎ গুরু পরম ব্রহ্ম তস্মৈ তাই সেই গুরুদেবে দিতে পারে আত্মা দর্শনে, কৃষ্ণ দর্শনে আত্মাকে হরি হরি বল, হরি হরি বল। বুঝা গেল? তাহলে আত্মার মুক্তির জন্য হচ্ছে দীক্ষা। আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি, পুতুল কিনে গ্রহণ করেছি।
আজকে আমাদের মধ্যপ্রদেশের জন্য এই পর্যন্তই। আবার আমাদের 4:30 থেকে গুরু বন্দনা বিনতি প্রার্থনা আরম্ভ হবে। তাই সকল ভক্তবৃন্দকে জানানো হচ্ছে সবাই হরিকথা শ্রবণ করার জন্য মনোযোগ দিয়ে আসবেন, প্রসাদ পাবেন। জয় হরিবল, গৌর হরিবল, বিশ্বনাথী গ্রামবাসীর জয় হোক, জয় আপনার মাতা পিতা জয় হোক, জয় হরিবল। জয় হরিবল, জয় হরিবল। চলেন, সেবার ব্যবস্থা হয়ে গেল। আসো আসো সব বসো। এখন বাড়িতে মুখে নিলে আশ্রমের প্রাণ। এই দেখো দেখো, এখানে আগে করো। এই বাচ্চাদের ভাত অল্প দিবি, আবার দুধটা ভালো। এই বসি যাও। এসো এসো, এখানে এসো। সব যাও, উলুক ধ্বনি করো। ওইদিকে লাও, ওইদিকে লাও, ওইদিকে ধূপকাঠি দেখাচ্ছে, ওইদিকে লাও। দেখাচ্ছে দেখালে হ্যাঁ। জয় সীতারাম। এই তুমি উঠি গেল কেন? তুমি এখানে আসো না, তুমি আমার কাছে আসো, এখানে এসো। রাখো, আবার সালাটা দিকে দিলা না, ভুলে গেছি। তাদের কাছে জায়গা ছিল, ওরা থাকবে, শান্ত যাবে, শুধু এরা সাধুরা থাকবে, সন্ন্যাসীরা থাকবে।
তো দাও। আসবে না আমি একটা পয়সা দিচ্ছি, তুমি একটা যাও जय हो संत महाराज की जय हो, साधु संत के जय हो। जय सीताराम। जय जय अपन अपन पिता माता की जय, जय जय फल करताल की जय, जय जय गुरु गोविंद प्रेमानंद हरि हरि बोल मीनाती आमार मिया ठाकुर, मीनाती आमार मिया मिया, मीनाती आमार मिया। मीनाती आमार मिया ठाकुर, मीनाती आमार मिया मिया, मीनाती आमार मिया। सकाल साँझे हृदय मागे, सकाल साँझे
হৃদয় মাঝে দেখা যে তুমি দিও ঠাকুর, দেখা যে তুমি দিও। মিনতি আমার নিও ঠাকুর, মিনতি আমার নিও নিও, মিনতি আমার নিও। তোমায় দয়াল ভুলে কোন বিধায় ছেড়ে আদরে, বিধায় ছেড়ে আদরে, চরণধুলি দিও ঠাকুর, চরণধুলি দিও। মিনতি আমার নিও ঠাকুর, মিনতি আমার নিও নিও, মিনতি আমার নিও। সকাল সাজে হৃদয় মাঝে, সকাল সাজে হৃদয় মাঝে দেখা যে তুমি দিও ঠাকুর, দেখা যে তুমি দিও। কামক বলে এলো না পিতার জ্বালায় মরি জ্বলে, কামক বলে এলো না পিতার জ্বালায় মরি জ্বলে। আমার সকল জ্বালা তুমি করে দয়াল, সকল জ্বালা তুমি করে দয়াল, কোলে তুলে নিও ঠাকুর, কোলে তুলে নিও। মিনতি আমার নিও ঠাকুর, মিনতি আমার নিও নিও, মিনতি আমার নিও। সকাল সাজে হৃদয় মাঝে, সকাল সাজে হৃদয় মাঝে দেখা যে তুমি দিও ঠাকুর, দেখা যে তুমি দিও। সব অপরাধ দূর করে দাও ঠাকুর আমায় আপন করে, সব অপরাধ দূর করে দাও ঠাকুর আমায় আপন করে। আমি তুমি যেন তোমার নামে, তুমি যেন তোমার নামে
আমার শেষ মিনতি নিও ঠাকুর, শেষ মিনতি নিও, মিনতি আমার নিও ঠাকুর, মিনতি আমার নিও, মিনতি আমার নিও। সকাল সাঁঝে হৃদয় মাঝে, সকাল সাঁঝে হৃদয় মাঝে দেখা যে তুমি দিও ঠাকুর, দেখা যে তুমি দিও ঠাকুর, দেখা যে তুমি দিও। श्री गुरु गोविंद प्रेमानंद हरि हरि बोल। राधे